বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। তস্করাস কিচেন থেকে আপনাদের জন্য আরেকটা রেসিপি নিয়ে এসেছি। আজকে আপনাদের সাথে আমি মুচমুচে চিড়া ভাজার একটা রেসিপি শেয়ার করব। আজকে বৃষ্টির দিন, বাচ্চারা চিড়া ভাজা খেতে চাচ্ছে, আমিও আপনাদের সাথে একটু শেয়ার করলাম। এটা তেমন একটা কঠিন বিষয় না, আপনারা সবাই পারেন, তারপরে নতুনদের জন্য একটু শেয়ার করছি। আমার ভিডিওটা যদি শুরু করে থাকেন প্লিজ একটা লাইক দিয়ে আমার ভিডিওটা কন্টিনিউ করবেন। একটা চালনির সাহায্যে, সেটা প্লাস্টিকের জাজুরিও হতে পারে, আবার এরকম স্টিনার ছিদ্রযুক্ত কিছু দিয়ে একটু এভাবে চেলে নিতে হবে। কালো কালো পোকা আছে, তারপরে বালি থাকে, বিভিন্ন ময়লা, এগুলো। এবার আমি একটা পাতলা গামছা নিয়েছি। আপনারা যে কোনো একটা পাতলা ওড়না বা গামছা নিয়ে পানিতে আমি ভিজিয়ে নিয়েছি। তারপর চিড়াটাকে একটু মুছে নিব, কারণ চিড়া ভাজার সময় চিড়াকে একদম ধুয়ে নরম করা যাবে না, পানিতে ভিজালে নরম হয়ে যায়। সেজন্য একটু ভিজা থানা দিয়ে, এরকম ভিজা কাপড় দিয়ে মুছে নিতে হবে। এবার আমি পরিমাণ মতো লবণ নিয়েছি। একদম সিম্পল একটা চিড়া ভাজা। এবার হাতের কুশের সাহায্যে অল্প অল্প পানি দিয়ে একটু মাখিয়ে নিব। 4 বার দিয়েছি হাতের সাহায্যে। আমি এবার শুকনো ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। অল্প অল্প একটু সয়াবিন তেল দিব, বেশি না, অল্প অল্প করে। দুই মুঠ করে ভেজে নিব। এই তো আমার মুচমুচে করে ভাজা হয়ে গেছে। দেখুন কতগুলা কালো গুঁড়া, এগুলো এভাবে করে চেলে নিতে হবে। এই তো আমার হয়ে গেল মুচমুচে চিড়া ভাজা। দেখতে এরকমই হয়েছে, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আপনাদের সাথে একটু নারকেল দিয়ে শেয়ার করছি। এই তো এভাবে করে আমি চাক করে নারকেল তুলে নিয়েছি। এই বৃষ্টির দিনে নারকেল দিয়ে মুচমুচে চিড়া ভাজা অসম্ভব মজা হয়। আপনারা একবার ট্রাই করে দেখবেন। এই মুচমুচে চিড়া ভাজাটাকে আবার 2-3 রকম করে খাওয়া যায়। একটা চিড়ার নাড়ুও বানা যায়, আবার একটা পেঁয়াজ মরিচ কেটে একটু অল্প তেলের মধ্যে এখান থেকে দিয়ে, মুচমুচ থেকে দিয়ে জাল করেও ভেজে খাওয়া যায়, আবার একটু চিনি দিয়ে মিষ্টি করে ভেজে খাওয়া যায়। মূলত মেইন কাজ হচ্ছে আমাদের মুচমুচে করে নেওয়া, তারপর বিভিন্ন পদ্ধতি দিয়ে খাওয়া যায়। আমি আপনাদের সাথে একটু বৃষ্টির দিনের নারকেল দিয়ে মুচমুচে চিড়া ভাজাটা পরিবেশন করলাম। আমার এই মুচমুচে চিড়া ভাজার রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকলে আমার রেসিপিটাকে একটা লাইক দিবেন, কমেন্ট ও শেয়ার করে দেবেন, যেন সবার কাছে পৌঁছে যায়। আপনাদের সবার সহযোগিতা কামনা করছি। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।